জাহাঙ্গীর স্যারের অঙ্ক ক্লাসে আপনাকে স্বাগতম। আজ আমরা প্যাটার্নের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল। দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। অঙ্কটি হলো 7, 13, 19, 25 ... একটি প্যাটার্ন। ক নম্বর প্রশ্ন হলো 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বরে বলেছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর সমাধান করব। 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো দুটি ভিন্ন উপায়ে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে। দুটি বর্গের সমষ্টি কি আমরা এখানে একটু রাফ করছি। দেখো দুটি বর্গ, ধরো আমি একটা লিখলাম 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার, তাহলে এটা কি হলো? দুটি বর্গের সমষ্টি। দুটি বর্গের সমষ্টি অর্থাৎ আমরা এই ধরনের দুটো বর্গ নিব এবং তার মাঝখানে আমরা একটা সমষ্টি চিহ্ন যোগ দিব এবং এই যে দুটো জিনিস নিব, দুটো বর্গ নিব, এদের সমষ্টি সর্বদা 325 হবে। দেখো কিভাবে করা যায়। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। এখন এই অঙ্কটি করতে গেলে আমরা হঠাৎ করে তো বুঝতে পারবো না যে আসলে কত কত করলে হয়, এবং সেটাকে আমাদের দুটো পদ্ধতিতে করতে হবে। এটা বের করার পদ্ধতি আমি প্রথমে একটু রাফে করব, তারপরে মূল অঙ্কতে পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবা সেটা দেখাবো। দেখো এইটাতে আমাদের, দেখো এটাকে রাফে আমাদের 325কে কিভাবে দুটো বর্গের এরকম সমষ্টিরূপে প্রকাশ করলে যে 325 হয় সেটা আমরা করে দেখব। পদ্ধতিটা হলো, এটা তোমরা রাফে করবা। হ্যাঁ, ধরো আমি লিখছি, প্রথমে আমরা 1 দিয়ে শুরু করব। 1 এর স্কোয়ার করলে কি হয়? 1 এর স্কোয়ার করলে 1 হয়। এখন আমরা এই 325 থেকে, আমার তো মোট সংখ্যা হতে হবে কত? 325। আমরা এই 325 থেকে 1 বিয়োগ করে দেব, এই একটা বিয়োগ করে দিব। তাহলে কত হলো আমার? 324। এখন আমি অবশ্যই এই অঙ্কটা করতে গেলে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে, আমরা ক্যালকুলেটর হাতে নেব। এখন এই 324কে আমার রুট ওভার করে দেখতে হবে যে আসলে এটা বর্গ আকারে লেখা যায় কিনা। আমরা একটা ক্যালকুলেটর নিই। 324 এটাকে যদি আমরা রুট করি তাহলে হয় 18। হ্যাঁ দেখো, এটাকে আমরা বর্গ আকার লিখতে পারবো। 324কে আমরা লিখতে পারবো 18 এর বর্গ। তাহলে আমরা একটা সংখ্যা দেখো প্রথমেই পেয়ে গেলাম, অর্থাৎ 1 স্কোয়ার আর 18 স্কোয়ার করলে আমাদের 325 হবে। তাহলে আমাদের একটা উত্তর হচ্ছে 1 স্কোয়ার এবং প্লাস 1 স্কোয়ার এবং 18 স্কোয়ার। একটা দেখো আমরা পেয়ে গেছি। আর একটা সন্ধান করবো এখন আমরা, পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। আমরা যদি 2 এর স্কোয়ার করি, 2 এর স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4। 325 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই তাহলে আমাদের আসবে 321। এখন 321কে যদি আমরা বর্গ করি তাহলে দেখবা যে দশমিক সংখ্যা চলে আসবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি না, তাহলে এটা আমাদের হলো না। এবার 3 এর স্কোয়ার নাও। 3 এর স্কোয়ার করলে হয় 3 3 9। 325 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে আমাদের আসে হলো 316। এটাকেও আমরা বর্গ করলে পূর্ণবর্গ পাবো না। আমরা যদি 4 এর স্কোয়ার করি তাহলে হলো 4 4 16। আমরা 325 থেকে যদি 16 বিয়োগ করি, 325 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো হলো 309। এটাও পূর্ণবর্গ সংখ্যা না। আমরা যদি 5 এর বর্গ করি তাহলে হয় 5 5 25। 25কে যদি আমরা 325 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে আমাদের আসে 300। এটাও পূর্ণবর্গ হবে না। আমরা যদি এবার 6 নিয়ে করি, 6 এর যদি বর্গ করি 6 6 36। এখন যদি আমরা 325 থেকে 36 বিয়োগ করে দেই, দেখো 36 বিয়োগ করলে আমরা পাবো 289। এখন এই 289কে দেখো আমরা যদি রুট ওভার করি তাহলে কি আসে দেখা যাক। 289, এটাকে যদি রুট করি দেখো 17, অর্থাৎ মিলে যাচ্ছে।
তাহলে এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 17 স্কোয়ার। তাহলে আমরা আর একটা উত্তর পেয়ে গেলাম হচ্ছে, তাহলে এই পাশে হচ্ছে 6 স্কোয়ার আর এই পাশে হচ্ছে 17 স্কোয়ার। তাহলে দেখো আমরা দুটো ভিন্ন উপায় পেয়ে গেলাম। 1 স্কোয়ার যোগ 18 স্কোয়ার করলে 1 স্কোয়ার এবং 18 স্কোয়ার করলেও 325 হবে, এবং 6 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার করলেও 325 হবে। এখন আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেটা দেখি। যদি এটা 1 নম্বর প্রশ্ন হয় তাহলে কয়ের প্রশ্নের উত্তর করতে গেলে আমরা প্রথমে উপরে লিখব কি, 1 নং প্রশ্নের ক এর উত্তর বা ক এর সমাধান লিখতে পারো। আমি কালারটা একটু সাদা করে নিই। তাহলে প্রথমে আমরা লিখব 325কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি প্রশ্ন দেখে দেখে আমরা লিখব দুটি বর্গের সমষ্টি রূপে নিম্নে প্রকাশ করা হলো। অর্থাৎ আমরা যে দুটো উত্তর পেয়েছি রাফ থেকে সেটা আমরা এখানে লিখে দেব। তাহলে আমরা লিখব 325 সমান 1 স্কোয়ার যোগ 18 স্কোয়ার এবং 325 সমান 6 স্কোয়ার যোগ 17 স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তোর 1 স্কোয়ার যোগ 18 স্কোয়ার এবং 6 স্কোয়ার যোগ 17 স্কোয়ার। আমাদের ক নম্বর শেষ হলো। খ নম্বরে আমাদেরকে বলেছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। প্যাটার্নটিকে প্রথমে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন এই বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে গেলে এখানেও আমাদের রাফে একটু কাজ করে নিতে হবে। একটু ভালো করে বুঝি আমরা, এটা যদি বুঝি খুব সহজেই আমরা এটাকে সমাধান করতে পারবো। দেখো আমাদের দিয়েছে, আমাদের প্যাটার্নটা কি ছিল, আমাদের প্যাটার্নটা ছিল 7, 13, 19, 25। আমরা এই প্রত্যেকটা দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে সেটা আমরা বের করবো। দেখো 7 থেকে 13, 7, 8, 9, 10, 11, 12, 13, 6। প্রতি ক্ষেত্রে দেখো এই 13 আসছে কত হলে 19 হবে, 6। 19 থেকে 25-এর ডিফারেন্স কত, 6। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 6। যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 6, তাহলে আমাদের বীজগণিতিক রাশিটা যখন লিখব তখন এই 6 নিব এবং তার সাথে আমরা একটা ক নিব। 6-এর সাথে সবসময় যে পার্থক্যটা হবে, প্রতি ক্ষেত্রে যে পার্থক্য হবে সবগুলো সেম হয়, তাহলে আমরা ওই পার্থক্যটার সাথে একটা ক নিব সবসময়। আর এখন আমরা এই ক এর মান 1 বসিয়ে দেখবো যে আমাদের প্রথম রাশিটা হয় কিনা। দেখো ক এর মান যদি আমি 1 বসাই তাহলে কি হলো, 6 অক্ষে 6, কিন্তু প্রথম রাশিটা কি আমার 6 আছে না, কত আছে 7। তাহলে আর কি করলে এটাকে 7 হয়, এর সাথে যদি আমি একটা 1 যোগ করে দেই তাহলে দেখো 7 হলো। তাহলে 6 ক যোগ 1, তাহলে 1 যদি বসাও তাহলে 6 অক্ষে 6, 6 আর 1 7। সেম ভাবে তুমি দ্বিতীয় রাশির সময় যদি কয়ের মান 2 বসাও, 6 দুগুণে 12, 12 আর 1 13, দেখো হয়ে যাচ্ছে। কয়ের মান যদি তুমি এখানে 3 দাও, 3 6 18, 18 আর 1 19, দেখো প্রতিটা ক্ষেত্রে আমাদের মিলে যাবে। তাহলে আমাদের বীজগণিতিক রাশিটি এটি। কিন্তু পরীক্ষার খাতে আমরা কিভাবে লিখব, প্রথমে আমি রাফে এটা কিন্তু আগে জেনে নেব যে কি হয়। ঠিক এইভাবে করে আমি পরবর্তীতে পরীক্ষার খাতায় বাদবাকিটা সাজাবো। আমার শেষে উত্তরটা হবে এটা আগে আমি একটু বুঝে নিতে হবে, এই জন্য আমরা রাফে আগে এই চিন্তাটুকু করে নেব। এখন আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেটা দেখছি। 1 নং প্রশ্নের খ এর সমাধান। আমরা প্রথমে লিখব প্রদত্ত প্যাটার্নটি হলো, আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। আমরা লিখব প্রদত্ত প্যাটার্নটি হলো, কি দেওয়া ছিল আমাদের, 7, 13, 19, 25, 7, 13, 19, 25 ... তাহলে আমরা লিখব ধারাটির
প্যাটার্নটির প্রথম পদ দেখো, প্যাটার্নটির প্রথম পদ, প্রথম পদ সমান কি দেওয়া আছে আমাকে এখানে 7। 7 সমান আমরা কি লিখতে পারবো, সবসময় আমরা প্রথমে 1 নিব। 1 গুণ ওই যে আমাদের সাধারণ রাশি কি ছিল 6, 1 গুণ 6 যোগ 1, খুব সহজ। দেখো দ্বিতীয় পদ আমাদের কি দেওয়া আছে এখানে 13, তাহলে 13 সমান আমরা লিখতে পারি 1, এখানে এবার দেবো 2, এখান থেকে পর্যায়ক্রমে 1 2 3 এভাবে দিয়ে দাও। হ্যাঁ, এখন এখানে লিখবো আবার 6, তাহলে 6 দুগুণে 12, আর এই দিলাম 1, তাহলে 12 আর 1 13। এবার তৃতীয় পদ হচ্ছে আমার 19, এখানে আসবে 3 গুণ 6 যোগ 1, তাহলে 3 6 18 আর 1 কত হলো 19। চতুর্থ পদ আমার এখানে দেওয়া আছে 25, তাহলে 25 সমান আমরা কি লিখতে পারবো, তাহলে এখানে সব সিরিয়ালি 1 2 3, এবার আসবে কত 4, তাহলে 4 গুণ 6, 4 ছক 24, 24 আর হলো 1 25, এটা প্লাস চিহ্ন, 24 আর 1 25। তাহলে দেখো এইভাবে করে যখন লিখতে যাই সবগুলো পদ দেখো মিলে যাচ্ছে। আমরা এখানে দুটো লাইন এরকম ডট ডট দিব, আমরা লিখবো তাহলে অতএব এইভাবে যদি আমরা লিখতে লিখতে যাই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এবার ধরো আমরা লিখলাম কতম পদ, কতম পদ। কতম পদ কি হয় বলো তো, তাহলে এইখানে যেমন আমরা লিখছিলাম 1 2 3 4 5 6, এভাবে লিখতে 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 যদি ক পর্যন্ত লিখি তাহলে এখানে কি আসবে ক, অর্থাৎ আমি পাবো এখানে ক গুণ 6 যোগ 1 সমান সমান 6 দিয়ে ককে গুণ করলে কি হয় 6 ক আর হলো 1। তাহলে দেখো আমাদের বীজগাণিতিক রাশিটা কত হলো 6 ক যোগ 1। এখন আমাদেরকে বলছিল যে 52তম পদ কত, তাহলে আমরা যদি বীজগণিতিক রাশি পেয়ে যাই, আমাদের 52 কেন যে তম পদই বের করতে বলুক না কেন আমরা খুবই ইজিলি সেটা বের করতে পারবো। জাস্ট কয়ের কাছে আমরা সেই সংখ্যাটা বসাবো। 100তম পদ বের করতে বলছে, আমরা কয়ের কাছে 100 বসাবো, অর্থাৎ যে তম পদ বের করতে বলুক এখন আমাদের কাছে আর কোনো ব্যাপারই না, কারণ আমাদের কাছে অলরেডি এই প্যাটার্নের সমীকরণ আমাদের হাতে রয়েছে। তাহলে দেখো আমাদের 52তম পদটা কত হবে, অতএব 52তম পদ, অতএব 52তম পদ সমান 6 গুণ 52 যোগ 1। 52 আর 6 তোমরা ক্যালকুলেটরে গুণ করবা, গুণ করে তার সাথে যদি 1 যোগ করে দাও তাহলে আসবে হলো 313। তাহলে আমরা এর বীজগণিতিক রাশিটিও বের করে ফেললাম এবং 52তম পদও বের করে ফেললাম। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি বীজগাণিতিক রাশি 6 ক যোগ 1 এবং 52তম পদ 313। দ্যাটস ইট। তাহলে আমরা খ নম্বরটাও সমাধান করে ফেললাম। এবার আমরা গ নম্বর দেখব। এবার দেখো গ নম্বর অঙ্কটিতে আমাদের বলেছে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 130টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে সমষ্টির সূত্র আমরা কি জানি, আমি একটু রাফ করছি এখানে, তোমরা লিখে রাখতে পারো এখানে সমষ্টির যে সূত্র। আমরা জানি কোনো প্যাটার্নের যদি সমষ্টি বের করতে হয় তাহলে আমাদের করতে হয় প্রথম পদ যোগ শেষ পদ, এটাকে গুণ দিতে হয় পদ সংখ্যা দিয়ে, পদ সংখ্যা, আর তার নিচে হচ্ছে একটা 2। তো এখন দেখো আমার যদি সমষ্টি বের করতে হয় তাহলে তো আমাদের এই কটা জিনিস লাগবে। প্রথম পদ আমরা দেখছি এখানে প্রথম পদ 7, আমার লাগবে শেষ পদ। এখন এই রকম করে করে লিখতে লিখতে আমাকে বলছে মোট 130টি পদের সমষ্টি বের করতে। এখন 130 নম্বর পদটা কত সেটা কি আমি জানি, এই 130 নম্বর যে পদটা সেটাই তো আমার শেষ পদ, তাহলে শেষ পদটা আমরা এখন জানি না, এটা আমাদের বের করতে হবে। পদ সংখ্যা কয়টা পদ বলে দিছে 130টা পদ আর নিচে 2, তাহলে আমরা প্রথম পদ জানি, পদ সংখ্যা জানি, আমার শেষ পদটা বের করে নিতে হবে। এখন শেষ পদটি বের করতে গেলে আমার কি করতে হবে 130তম পদ বের করতে হবে। যেহেতু আমরা খতে বীজগণিতিক রাশি পেয়ে গেছি 130 নম্বর পদ বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে দেখো আমরা এখানে লিখব 1 নং প্রশ্নের গ এর সমাধান।
আমরা গয়ের যদি সমাধান করতে যাই, আমরা প্রথমে লিখব যে খ হতে পাই, আমরা ওই বীজগণিতিক রাশিটা নিয়ে আসব। খ হতে পাই, প্যাটার্নটির বীজগণিতিক রাশি খ হতে পাই প্যাটার্নটির বীজ গাণিতিক রাশি। প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি ছিল? 6ক যোগ 1। নিশ্চয় আমাদের সবার মনে আছে। এবার আমি 130টি পদের সমষ্টি বের করব। তাহলে অতএব আমি 130তম পদ কত সেটা বের করতে পারবো। অতএব 130তম পদ সমান, তাহলে 6 গুণ 130 যোগ 1, 6 গুণ 130 যোগ 1, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমরা পাবো 781। ক্যালকুলেটর করলে আমরা পাবো 781। তাহলে দেখো আমার এখন সবকটা জানা হয়ে গেছে, প্রথম পদ, শেষ পদ, পদ সংখ্যা এবং 2 তো আমরা জানি। এখন আমরা সমষ্টি বের করব। সমষ্টির সূত্র লিখে দিই, প্রথম পদ যোগ শেষ পদ, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো, গুণ পদ সংখ্যা। এখানে অবশ্যই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবা, তা নাহলে বোঝা যাবে যে এই দুটো গুণ, কিন্তু আসলে টোটাল জিনিসটার সাথে এই পদ সংখ্যা গুণ, এই ফার্স্ট ব্র্যাকেটটা দেয়া এখানে জরুরি, ভাগ 2। এখন আমি প্রথম পদটা লিখছি, প্রথম পদ ছিল আমাদের 7, শেষ পদটা আমরা এই মাত্র বের করলাম, 130 নম্বর যে পদটা সেটা হচ্ছে 781। পদ সংখ্যা আমাদের বলেই দিছিল, আমাদের বের করতে বলছিল 130টি পদের সমষ্টি বের করতে, তার মানে পদ সংখ্যা 130 ভাগ হলো 2। এখন দেখো 2 দিয়ে যদি আমরা 130কে কাটি তাহলে এখানে হয় 65। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 51220। উত্তর সমষ্টি 51220। দ্যাটস ইট।